নমস্কার, স্পষ্ট বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আরো একবার স্বাগতম। তো আজ আমি এমন একটা বিষয়কে নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে যে আপনারা অনেক পরিশ্রম করেন, কিন্তু সেই পরিশ্রম করার পরেও আপনারা কিন্তু সেইভাবে জীবনে সফল হতে পারছেন না। অর্থাৎ আপনারা দিন রাত এক করে কঠোর পরিশ্রম করছেন, কিন্তু সেই যে পরিশ্রমের ফল, সেই পরিশ্রমের ফল আপনারা পাচ্ছেন না এবং আপনাদের কিন্তু দুর্ভাগ্য কিছুতেই পিছু ছাড়ছে না। অর্থাৎ দুর্ভাগ্যকে কাটিয়ে আপনারা কিন্তু সৌভাগ্যের দিকে অগ্রসর হতে পারছেন না। তো আজ আমি এমন ৩ টি জিনিসকে নিয়ে আলোচনা করব। এই ৩ টি জিনিস যদি দেখেন যে আপনার হাতে ফুটে উঠেছে বা এই চিহ্নগুলো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আগামীতে কিন্তু আপনার সুদিন আসতে চলেছে। অর্থাৎ আজকে যে দুর্ভাগ্য চলছে, এই দুর্ভাগ্যটা কিন্তু আগামীতে আপনার কাটতে চলেছে। তো সেই চিহ্নগুলো কি, কি? এই চিহ্নগুলিকে নিয়ে আজ আমি আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককে অনুরোধ রইল। তো চলে আসি মূল আলোচনায়। তো দেখুন, আমি যে ৩ টি জিনিসকে নিয়ে আলোচনা করব, সর্বপ্রথম যে জিনিসটাকে নিয়ে বলব, সেটা হচ্ছে যে দেখুন আমাদের যে হাতে ৩ টি রেখা এখানে আমি অঙ্কিত করেছি। একটা হচ্ছে আয়ু রেখা, একটা হচ্ছে শিরোরেখা, আর একটা হচ্ছে হৃদয় রেখা। এই ৩ টি রেখা কিন্তু সকলের হাতেই দেখতে পাওয়া যায়। আর সকলের হাতে কিন্তু ভাগ্যরেখা দেখতে পাওয়া যায় না। কিছু ব্যক্তির হাতে থাকে, তো কিছু ব্যক্তির হাতে থাকে না। তো সেটাকে নিয়ে আজ আমি আলোচনা করছি না। তো দেখুন, এছাড়া আমাদের হাতে কিন্তু দেখুন ৫ টে আঙ্গুল থাকে। বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা এবং কনিষ্ঠা। এবং প্রতিটা যে আঙ্গুল রয়েছে, প্রতিটা আঙ্গুলের যে নিচের ক্ষেত্র এক একটা গ্রহের কিন্তু ক্ষেত্র হিসেবে ধরা হয়। এটা শুক্রের জায়গা, এটা বৃহস্পতি, এটা শনি, এটা রবি এবং এটা বুধের জায়গা হিসেবে কিন্তু জ্যোতিষশাস্ত্রতে বর্ণিত হয়েছে। তো আজ আমি এই ৩ টি জিনিসকে নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম দেখুন যে এই তর্জনী যে আঙ্গুলটা রয়েছে, এই তর্জনী আঙ্গুলের দেখুন আমরা জানি ৪ টে গিঁট। ১, ২, ৩, ৪, ৪ টে গিঁট থাকে। তো এই যে ১ম গিঁট থেকে ২য় গিঁটের যে মাঝের যে জায়গাটাকে, এটাকে বলা হয় ১ম পর্ব। তো তর্জনীর যদি এই ১ম পর্বতে কারুর দেখতে পান যে এরকম একটা স্টার সাইন গড়ে উঠেছে তর্জনীর ১ম পর্বতে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আগামীতে আপনার সুদিন আসতে চলেছে। এটা আগামীতে সুদিন আসার একটা প্রাথমিক লক্ষণ হিসেবে কিন্তু জ্যোতিষশাস্ত্রতে বলা হয়েছে। তো আপনার কি তর্জনীর এই ১ম পর্বতে এই স্টার সাইন আছে কিনা একবার চেক করে দেখুন। নাম্বার ২ যে জিনিসটা, সেটা হচ্ছে যদি এখানে না থাকে, অর্থাৎ তর্জনীর ১ম পর্বতে যদি না থাকে, তবুও ঘাবড়াবার কিছু নেই। যদি এই যে বৃহস্পতির যে জায়গাটা, অর্থাৎ তর্জনীর যে নিচের পোর্শনটাকে বৃহস্পতির জায়গা বলে, তো এইখানে যদি কারো দেখতে পান যে স্টার সাইন গড়ে উঠেছে, স্টার চিহ্ন গড়ে উঠেছে, তাহলেও কিন্তু আপনার ভবিষ্যতে ভালো সময় আসতে চলেছে। অর্থাৎ আজকে যে দুর্ভাগ্যটা আপনার চলছে, আজকে যে খারাপ সময়টা আপনার চলছে, এটা কিন্তু কাটতে চলেছে আগামীতে। এটা একটা লক্ষণ। নাম্বার ২ যে জিনিসটা আমি বলবো, সেটা হচ্ছে যে শুক্র। এই যে বৃদ্ধাঙ্গুলি, এই বৃদ্ধাঙ্গুলির যে নিচের যে পোর্শনটা, এটা বলা হয় শুক্রের জায়গা। তো একদম যে বুড়ো আঙুলের যে নিচের যে জায়গাটা, এইখানে যদি দেখতে পান যে কারোর একটা স্টার চিহ্ন গড়ে উঠেছে, তাহলেও কিন্তু আপনি বুঝে যাবেন যে আগামীতে আপনার সুদিন আসতে চলেছে। এটা একটা পয়েন্ট। এবং সর্বশেষে আমি আরেকটা যে পয়েন্ট বলবো, সেটা কিন্তু খুব ভাইটাল। সেটা কি না, এই যে আমাদের আয়ু রেখাটা রয়েছে, এই আয়ু রেখার থেকে যদি কোনো রেখা এইভাবে ধরুন, এইভাবে কোনো একটা রেখা এই যে মঙ্গলের ক্ষেত্র, এই মঙ্গলের ক্ষেত্র সোজা রবির ক্ষেত্র দিকে চলে যায়, তাহলেও বুঝে যাবেন যে আগামীতে কিন্তু আপনার সুদিন আসতে চলেছে। এটা একটা বিরাট ভাইটাল জিনিস। এই আয়ু রেখা থেকে কোনো রেখা যদি মঙ্গলের ক্ষেত্র হয়ে সোজা রবির ক্ষেত্র দিকে উঠে যায়, এই রেখা যদি কোনো ব্যক্তির হাতে থাকে, তাহলে বুঝতে পারবেন যে আগামীতে কিন্তু আপনার সুদিন আসতে চলেছে। আপনার সৌভাগ্য আপনি দেখতে পাবেন। আরেকটা জিনিস আমি এখানে বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে এই স্টার সাইন, এই স্টার সাইনের পাশাপাশি একটা চিহ্ন, এই চিহ্নটা কিন্তু বিভিন্ন গ্রহের জায়গাতে থাকলে খারাপ ফল দেয়, কিন্তু একটা জায়গাতে যদি এই চিহ্নটা থেকে থাকে, সে কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। সেই জায়গাটা কি না, এই ধরুন বৃহস্পতির জায়গায়, বৃহস্পতির জায়গাতে যদি কারুর ওই চিহ্নটা থাকে, তো সেই চিহ্নটা কি, সেই চিহ্নটা হচ্ছে এরকম ক্রস চিহ্ন। এই ক্রস চিহ্ন একমাত্র বৃহস্পতির জায়গাতেই ভালো ফল দেয়, বাকি যে কোনো জায়গাতেই থাকুক না কেন অশুভ ফল দিয়ে থাকে। তো এই বৃহস্পতির জায়গাতে কি ক্রস চিহ্ন আপনার রয়েছে? যদি বৃহস্পতির জায়গাতে আপনার ক্রস চিহ্ন গড়ে ওঠে, তাহলে বুঝবেন যে আগামীতে আপনার কিন্তু ভালো সময় আসতে চলেছে। তো আপনার হাতে আমি যে চিহ্নগুলো বললাম, এই চিহ্নগুলো গড়ে উঠছে কিনা একটু খেয়াল করে দেখুন। যদি গড়ে ওঠে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার যে দুর্ভাগ্য সেটা কাটতে চলেছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।